না আমি কোনো প্রোডিউসারের সাথে যে শুয়েছি, না আমি হচ্ছে বেহায়া নারীর তালিকায় পড়ি। আমাকে কি কেউ কখনো হোটেলে দেখছে, কেউ কখনো পাবে দেখছে, বারে দেখছে, ক্লাবে দেখছে? সিরিয়াসলি সে যা বলতেছে তা কি সত্যি বলতেছে? তাহলে বেহায়া নারী বলতে সে কি বুঝে? আসলে তো ঘটনা সত্য, তাহলে চিন্তার বিষয় শালার কোনটা সত্য আর কোনটা ভুল সেটা ভাবতে ভাবতে এই সেদিনে আমি ঘামায়া যাই। তাহলে বেহায়া নারী বলতে সে কি বুঝে? ওয়েট, আপনারা যারা এই পরেশদের মেয়েটাকে বেহায়া বলতেছেন, আপনারা কি তার সম্পর্কে জানেন? একটু খুলে বলুন। সে আসলে নিয়মিত তাহাজ্জুদ পড়ে। এই সময়টা আমি আমার ফোন স্ক্রল না করে আমি আমার তাহাজ্জুদ শেষ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে ইন্টারভিউতে যেভাবে কনফিডেন্স নিয়ে বলতেছে সে মনে হয় কখনো হোটেল দেখিই নাই। তাহলে আমার লাইফটা কেন মানে এরকম ভাবে বারবার বুলিং করে হ্যাম্পার করা হচ্ছে? টকিং এই পরেশদের বেহায়া মেয়েটা ইন্টারভিউ দেওয়ার কিছুদিনের ভিতরেই গুলশানে পুলিশের হাতে হোটেলে কট খেয়েছে। আপনারা আবার এটা থেকে কেউ অবাক হবেন না, কারণ এটা তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল। বাট এইটা আনএক্সপেক্টেড ছিল। সে যে হোটেল বারে লাইসেন্স করা নারী। মানে ভাই ভাবা যায় যে মেয়ে টকশোতে এসে বড় বড় কথা বলতেছে তাকে নাকি কখনো হোটেল বা বারে কেউ দেখেই না। বাট রিয়েলিটি দেখেন সে হোটেল বারের রেগুলার লাইসেন্স করা কাস্টমার। বাস্তবে সে এটা করবে না কেন? তার লাক্সারিয়াস লাইফে যা খরচ, প্রত্যেক মাসে সেম খরচ হয় না। সর্বোচ্চ কত? সর্বোচ্চ লাখ। সে তার লাক্সারিয়াস লাইফে লাখ টাকা খরচ করে, তাহলে তার আর্নিং কত? যখন আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে যাই, একটা ফোনের ব্র্যান্ডের সাথে কাজ করলাম, একটা নাটক বা একটা মিউজিক ভিডিও করি, তখন সেখানে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত চার্জ করি। যদি স্পন্সর বা নাটকের কাজ আসে তাহলে সে 20 থেকে 30,000 টাকা করে পায়। কথা হচ্ছে প্রতি মাসে 2 থেকে 3টা প্রমোশন বা 2 থেকে 3টা নাটকের কাজ তো আসে না, তাহলে সে লাখ টাকা খরচ করে কিভাবে? শালা যখন হিসাব মিলাতে যায় হিসাব তো মিলিয়ে না, হিসাব চলে যায় তার হোটেলের লাইসেন্সে। একটা মেয়ে বড় বড় টকশোতে এসে বলতেছিল তাকে কেউ হোটেলে বা বারে দেখেই নাই। আমাকে কি কেউ কখনো হোটেলে দেখছে, কেউ কখনো পাবে দেখছে? বাট তার কিছুদিন পর গুলশানে হোটেলে পুলিশের হাতে কট খেলো আর পুরো বাংলাদেশ দেখলো। गजब बेइज्जती है। তবে বেহায়া মেয়েটা এটাও দেখালো কিভাবে তাহাজ্জুদ পড়তে হয়, আবার লাল পানিও খাইতে হয়। আর যারা এরকম পরহেজগার মেয়েটাকে অসম্মানী করছেন তাদের বিচার একদিন হবে। তো আজ এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।